আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো নতুন আরো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার সাথেই থাকবেন। তো এই যে আজকের দিনটা একদম মেঘলা একটা দিন। সকাল থেকে একদমই রোদ ওঠে নাই। তো এখন বিকাল 4:30টার মতো বেজেছে। আমি এই যে রান্নাঘরে এসেছি। ভাবলাম আজকে একটু মেঘলা দিন, বিকালবেলা একটু ভাজা পোড়া কিছু একটা খাই। তো এই যে আম্মু যে পিঠাগুলো দিয়েছিল, সেই পিঠাগুলো ফ্রিজে রেখেছিলাম, সেগুলোই বের করে নিলাম। আর এই যে এখানে তেলটা গরম হওয়ার জন্য কড়াইটা দিয়ে দিয়েছি, তার মধ্যে তেলটাও দিয়ে দিয়েছি। আর এই তেলটা হচ্ছে আমি এর আগে পিঠা ভেজেছিলাম, তো সেই তেল মানে ভাজা পিঠার তেলটাই আমি রেখে দিয়েছিলাম বোতলে, সেটা দিয়ে আজকে আবার পিঠা ভেজে নিচ্ছি। তো এই যে দেখেন পুরো একটা বক্স পিঠা হয়েছিল। এখন খেতে খেতে এই যে অল্প একটু পিঠা পিঠা আছে, তো ভাবলাম বাবুদের বিকালে নাস্তার জন্য এই পিঠাটা ভেজে দেই। আর মেঘলা দিনে একটু ভাজা পোড়া খেতে সবারই ভালো লাগে। তো তেলটা গরম হলে আমি পিঠাগুলো ভেজে নিব। তো পিঠা ভেজে রাখার জন্য আমি এই প্লেটটা নিয়েছি, এটার উপরে একটু টিস্যু দিয়ে টিস্যুটা ভালো করে ভাঁজ করে নিব, তা না হলে তেলটা একদম ভেসে ভেসে থাকবে। এত তেল দিয়ে পিঠা খাওয়া যায় না। তেলের পিঠা মানে এত মানে তেল থাকলে পিঠা খাওয়া একদম কেমন যেন লাগে। তার জন্য টিস্যুটা দিয়ে নিলাম। আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা একদমই বন্ধ করে দিব, কারণ আমার ভয় লাগে যেহেতু এটা ফ্রিজে রেখেছিলাম, তেলটা ছিটতে পারে। বিসমিল্লাহ। পিঠা দেওয়ার সাথে সাথে একদম আমার খুব ভয় লাগে, এরকম ভাবে তেল ছিটলে আমার খুব ভয় লাগে। এই যে আমার বুড়ি চলে এসেছে পিঠা খাওয়ার জন্য। মা, পিঠা ভাজা হয় নাই বাবা, পিঠা হোক হোক, হয় নাই, এটা কাঁচা পিঠা, এটা কাঁচা পিঠা। এই দেখো দেখো, এটা কাঁচা পিঠা, হয় নাই এখনো, হয় নাই হয় নাই। মাম্মা ভেজে দিব তোমাকে, হ্যাঁ এটা রেখে দিই এখন। বুড়ি তো আর কথাই শুনছে না। তো 4টা পিঠা দিলাম আগে। আমার বুড়ি পিঠা খাওয়ার জন্য মানে দৌড়ে ধরতে দৌড়ে চলে আসছে। না না না, আগুন বাড়ানো যাবে না তুবা। সে খাওয়ার জন্য কিরকম নাচানাচি করতেছে। তুমি পিঠা খাবে? তুমি পিঠা খাবে তুবা? ওইটা খাবে? ওইটা ওইটা খাবে? ভাজা মামা ভেজে দিব তোমাকে। পিঠা বোকামে, ভাজা না হলে কাঁচা পিঠা খাওয়া যায়? পিঠা খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গিয়েছে। ওদের সবারই এই পিঠাটা খুব ভালো লাগে। ইহানও তো একদম পিঠা, এই পিঠাটার জন্য মানে পুরো পাগল, মানে ভাজলে ওই দেখা যায় অর্ধেক খেয়ে ফেলে। বিকালে এরকম একটু ভাজা পোড়া সবারই ভালো লাগে, তাই না? আর আজকে যেহেতু মেঘলা দিন, আজকে একটু বেশি ভালো লাগবে গরম গরম বিকালের নাস্তা। তো এই পিঠাটা বেশি একটা ভাজতে হয় না, কারণ এই পিঠাটা যখন মানে যদি কাউকে পাঠানো হয় তাহলে ভেজেই পাঠায়,
কাঁচা তো আর পাঠানো যায় না, তো আম্মু এই পিঠাটা হালকা একটু ভাজা দিয়ে আমাকে পাঠিয়েছিল। এখন আমি আবার একটু ভেজে নিচ্ছি, যার কারণে বেশি একটা ভাজা লাগে না আর কি। পিঠাগুলো একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আজকে অনেক ঠান্ডা পড়েছে, মানে একদম শীত পড়ে গিয়েছে বলা চলে। আজকে এক রোদ টোদ কিছুই ওঠে নাই, এমনি কয়েকটা দিন ভালোই রোদ ছিল, আজকে একদম রোদ ওঠে নাই। সকাল থেকে যেরকম মেঘলা সেরকম হালকা হালকা বাতাস বাহিরে, অনেক ঠান্ডা পড়েছে। তো এই যে পিঠাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। এই তো বাকি আর 4টা পিঠা আছে, সেগুলো দিয়ে দিচ্ছি এখন। শীতের দিনে প্রচুর, মানে শীতের দিনে শীত তো পড়বেই, কিন্তু কয়েক বছর ধরে শীত অনেক বেশি শীত পড়ছে। মানে শীতের দিনে একদম হাড় কাঁপা শীত। দেখা যায় যে গত 2-1 বছরে অনেক মানুষ মারা গিয়েছে এত শীতে, এত শীত পড়ছে। এই বছর কি হবে আল্লাহ পাকই ভালো জানে। আবার যেরকম গরমের দিনে এত বেশি গরম, মানুষ গরমেও অসুস্থ হয়ে পড়েছিল। জানি না কি হচ্ছে, এটা এটা কোন আলামত আল্লাহ দিচ্ছে সেটা জানি না। তবে পৃথিবী যে একদম শেষের দিকে চলে এসেছে সেটা কিছু কিছু মানুষের ব্যবহার, কথাবার্তা, এই যে রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট ঘটে এগুলো দেখে বোঝা যায় যে পৃথিবী একদম শেষের দিকে চলে এসেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমাদেরকে সঠিক বুঝটা বোঝার তৌফিক দান করুক। তো এই যে আমার পিঠার বক্সটা একদম খালি হয়ে গিয়েছে আজকে, আর আমি এই পিঠাটা খেতে পারবো না। আবার যদি আম্মু কখনো পাঠায় বানিয়ে তাহলে যদি খেতে পারি, এর আগে আর খেতে পারবো না মনে হয়, কারণ আমি এটা ভালো করে বানাতে পারি না। আর বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো বানানো অনেকটা ঝামেলা। এখানে রেখে দেই ধোয়ার জন্য। তো এই পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এটা একটু আগে আগে উঠাচ্ছি, কারণ মানে এটার যতটা গরম থাকে গরমে আরো বেশি পিঠাটা কালো হয়ে যায়, মানে কালচে হয়ে যায়। যেমন এই পিঠাগুলা অনেকটা মানে পোড়া পোড়া লাগছে, যার কারণে এই পিঠাগুলো একটু আগে উঠালাম, যাতে এটার গরমে মানে যতটুকু গরম আছে তাতে যতটুকু ভাজা হয় তাতেই হবে। বেশি পুড়ে গেলে আবার ভালো লাগে না, তিতা তিতা লাগে। এর আগে আমার বোন আসছিল, তো তখন আমি পিঠা ভেজেছিলাম, তো ওর সাথে গল্প করতে গিয়ে আমি এসে দেখি পিঠা পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। তো এই যে সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন একটু এটা ভালো করে সাজিয়ে গুজিয়ে আমার বাচ্চাদের কাছে নিয়ে যাব। তো এই পিঠাটা খাওয়ার জন্য আমি আবার 2টা সস বের করেছি, 2 প্যাকেট সস ছিল আমার ফ্রিজে। তো জানি না এটা সস দিয়ে খেতে কেমন লাগবে, তো দেখি আজকে একটু সস দিয়ে খেয়ে, যেহেতু এটার ভিতরে চিকেন আছে খারাপ লাগবে না। তো সসটা বের করে নিয়েছি, এখন এই বাটিতে একটু ঢেলে নেব। এই যে পিঠা খাওয়ার জন্য আমার ছেলেও চলে এসেছে, আমার মেয়েও চলে এসেছে। মানে সে মানে তিহান গন্ধ পেয়েছেন, তো সে সাথে সাথেই রান্নাঘরে চলে এসেছে, পিঠার ঘ্রাণ পেয়ে দৌড়ে চলে এসেছে খাওয়ার জন্য।
এখন একটু পিঠাটা ডেকোরেশন করে নেই। মাঝখানে সসটা থাক আর দুই পাশে পিঠাগুলো থাক। এই পিঠাটা কার কার পছন্দ আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু অনেক মজার একটা পিঠা, এটা খেতে সত্যি অনেক মজা। এই যে আমার ডেকোরেশন করে নিয়েছি, এখন চলেন যাই বাচ্চাদের কাছে। তিহান, তুবা, এই দেখো গরম গরম। নাও নাও খাও। হ্যাঁ ওইটা নাও, এটা নাও, এটা নাও, এটা ঠান্ডা। তুবা এটা নাও। তুবা এটা নাও, তুবা এটা নাও। কি হলো? এটা তুমি খেতে পারবা না। এটা নাও, এটা ভালো। হুম। কেমন? তিহান কেমন? তিহান, হাই তিহান, কেমন হয়েছে? খাবো। খাও। তুবা কেমন লাগছে? আই তুবা, কেমন হয়েছে? ইয়ামি, ইয়ামি হয়েছে? মাম্মা একটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। অনেক মজা, সস দিয়ে অনেক মজা। আমার বুড়ি খাচ্ছে সস লাগিয়ে লাগিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ বলে দাও। তুবা আল্লাহ হাফেজ। তুবা, আয় তুবা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।